রাজনীতি মানে হচ্ছে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, হল দখল, ছিদ্রকল, চাঁদাবাজি, এইগুলি কি রাজনীতি নামে চালানো হয়েছে। আমরা দেখেছি যে আমার হলে যে ছেলেটা সব থেকে বেশি পরিমাণ গুন্ডামি করে, ডিপার্টমেন্টের যে ছেলেটা সব থেকে বেশি পরিমাণ গুন্ডামি করে, যে ছেলেটা সব থেকে বেশি পরিমাণ মাস্তানি করে, যে ছেলেটা অন্যের উপর হাত তুলতে পারে, যে ছেলেটা গণরুমে গ্যাস রুমে হচ্ছে দুনিয়ার দিকে সব থেকে বেশি করে নির্যাতন করতে পারে, অশ্রাব্য ভাষায় গালাগালি করতে পারে, যে সব থেকে বেশি চাঁদাবাজি করতে পারে, সেই হচ্ছে ভাইদের, বড় ভাইদের সব থেকে প্রিয় ছোট ভাই, বড় ভাইদের কাছে সেই হচ্ছে সব থেকে বড় রাজনীতিবিদ। তাহলে অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যাশা ছিল এই যে বিগত সময়ে দেখে আসা যে এই ছিদ্রকল, হল দখল, চাঁদাবাজি, নিপীড়ন, এইসবের যে রাজনীতি, এই রাজনীতিটা কোনোভাবেই ফিরে আসবে না, এটা ছিল আমাদের সকলের চাওয়া। তাহলে এইটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে, এই চাওয়াটা কতটুকু বাস্তবে রূপায়িত হবে, এইটা কোনটাই কিন্তু নির্ভর করে অভ্যুত্থান পরবর্তী সময় যে প্রশাসন ক্যাম্পাসের দায়িত্ব পালন করছে, সেই প্রশাসনের ভূমিকাটা কি হচ্ছে সেটার উপর। আমরা বিগত সময় দেখেছি যে একদিকে ক্যাম্পাসে ছাত্রলীগের একক আধিপত্য, অন্যদিকে সারা দেশে আওয়ামী লীগের একটা একক আধিপত্য। নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দলীয়করণ করা হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে দলীয়করণের কারণে তারা কিন্তু যেভাবে ছাত্রলীগকে প্রশ্রয় দেওয়া যায়, যেভাবে ছাত্রলীগের রাজনীতিকে সুবিধা দেওয়া যায়, যেভাবে ছাত্রলীগের রাজনীতিকে শক্তিশালী করা যায়, সেই ধরনের পদক্ষেপগুলো কিন্তু প্রশাসন বিগত সময়ে নিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাহলে যখন আমরা দেখছি তারা এই ব্যাপারগুলি ভাবছে না, সে বাধ্য হয়ে কিন্তু বড় ভাইয়ের কাছে থাকতে হচ্ছে, বাধ্য হয়ে কিন্তু সে মানে কোথাও না কোথাও একটা আশ্রয় নিতে হচ্ছে। এবং যারা এই বড় ভাইদের কাছে থাকছে, সেই বড় ভাইরা কিন্তু তাদেরকে মেসেঞ্জার গ্রুপ করছে, তারা হচ্ছে লবিং করে প্রশাসনের কাছ থেকে সিট আদায় করে দেওয়ার চেষ্টা করছে। এইটার মাধ্যমেই কিন্তু আসলে এই ধরেন সিট দখল, হল দখলের রাজনীতিটা শুরু হয়। তাহলে আমরা দেখলাম ম্যাগা এই কথাটা উল্লেখ করলেন যে যখন সিট দখলের এই প্রক্রিয়াটা শুরু হলো, যখন প্রশাসন হচ্ছে সিট কন্ট্রোল করছে না, আবাসন সমস্যাটা সমাধান করছে না, তখন কিন্তু আমাদের এখানকার বড় ছাত্র সংগঠনগুলির কথা যদি উল্লেখ করি, বড় ছাত্র সংগঠনগুলি কেউই কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলে না, কেউই কিন্তু এই আবাসন সংকট সমাধানের কথা তাদেরকে ক্লাস শুরুর সময় থেকে, প্রথম বর্ষ থেকেই প্রশাসনিক সিট কন্ট্রোলের কথাগুলি কিন্তু বলে না। কিন্তু তারা কিন্তু ঠিকই তার এই সুযোগটাকে কাজে লাগিয়ে মেসেঞ্জার গ্রুপ খোলার সুযোগটা কিন্তু নিয়েছে। তারা কিন্তু তাদেরকে আশ্রয়, তাদেরকে রেখেছে তাদের সিটে, তাদেরকে কিন্তু নিয়ে মেসেঞ্জার গ্রুপ খুলেছে। একমাত্র সংগঠন ক্যাম্পাসের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, যারা এই প্রথম বর্ষ থেকে ক্লাস শুরুর পর থেকেই, ক্লাস শুরুর সাথে সাথেই সিট বন্টন করার দাবিটা জানিয়ে এসেছে। তাহলে এই প্রত্যাশা ছিল প্রশাসন হচ্ছে এই সিট বন্টনটা নিশ্চিত করবে, যেটা অভ্যুত্থান পরবর্তী সময় হয় নাই, এবং এটা সামনের দিনে যে রাজনীতি, সেই রাজনীতির একটা মানে খারাপ পরিস্থিতি রাখবে। আরেকটা প্রত্যাশা ছিল যে কোনোভাবেই মত প্রকাশের স্বাধীনতা সেটা খর্ব করা হবে না, সংকুচিত করা হবে না। আমরা দেখেছি বিগত সময়টাতে ছাত্রলীগের বাইরে অন্য কোনো চিন্তার কোনো মানুষ হলে থাকতে পারত না, কিন্তু আজকে দেখছি কোনো রাজনৈতিক চিন্তা ধারণকারী মানুষকে হলে থাকতে দেয়া হচ্ছে না। কোনো রাজনৈতিক চিন্তা, কোনো রাজনৈতিক সংগঠন করা কোনো ছেলেকে হলে থাকার ক্ষেত্রে তাদেরকে মানে মানে কখনো ট্যাগ দেওয়া হচ্ছে, কখনো বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে। তাহলে এটা তো আরো বেশি পরিমাণ সংগঠিত করা হচ্ছে। আগে ছিল যে ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠন করা যাবে না, কিন্তু এখন হচ্ছে কোনো ধরনের সংগঠন করা যাবে না। তাহলে এইটা তো যে প্রত্যাশা ছিল মত প্রকাশের স্বাধীনতাকে প্রসারিত করা, সেটা না হয়ে বরং মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। তাহলে যেই প্রত্যাশা ছিল মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হবে বা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে, ক্যাম্পাসে হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেটা কিন্তু হচ্ছে না। বরং আমরা দেখছি এই বিষয়গুলি মানে আওয়ামী লীগের আমলে, ছাত্রলীগের আমলের যে ঘটনাগুলি ছিল, যে পলিসিগুলি ছিল, সেইগুলি কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে। সেক্ষেত্রে প্রশাসন কিন্তু কার্যকর উদ্যোগ নিচ্ছে না।